হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল খাসির মাংসের রেজালা। ঘরে থাকা খুবই সাধারণ কিছু মশলা দিয়ে আজকের এই রাজকীয় স্বাদের রেজালাটা আমি আপনাদের রান্না করে দেখাবো। একদমই সহজ একটা রেসিপি, খেতে হয় অসম্ভব মজা। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর আছেন তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজে বাসায় রান্না করে নিতে পারবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেজালা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাবার পর এখানে আমি দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদমই ভালো মতো নেড়েচেড়ে বেরেস্তা করে নিব। আজকের এই রেজালাটা আমি পুরোটাই বেরেস্তা দিয়ে রান্না করব। এখানে আমি কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ইউজ করব না। যখনই আর দেখবেন পেঁয়াজগুলো একদম বেরেস্তা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ বেরেস্তা উঠিয়ে রাখবো। তারপর কিছুটা পরিমাণ বেরেস্তা আমি প্যানে রেখে দিব। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়েছি এখানে রসুন বাটা। তারপর এখানে হাফ কাপ আমি কাজু বাদাম আর হাফ কাপ কাঠবাদাম ভালো মতো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সে বাদাম বাটা এখানে আমি দিয়েছি। তারপর এখানে আমি কিছু আস্ত মশলা দিয়েছি। এখানে দিয়েছি আমি তেজপাতা, দারুচিনি, এলাচ আর একটা দিয়েছি কালো এলাচ। তারপর এখানে আমি দিয়েছি 1.5 টেবিল চামচ লবণ, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো। তারপর এখানে আমি দিয়েছি হাফ টিস্পুন জয়ফলের গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো দিয়েছি জয়ত্রী গুঁড়ো। তারপর মশলাটা আমি খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি আবারও ভালো মতো একটু কষিয়ে নেব। যেহেতু এখানে আমি বাদাম বাটা দিয়েছি, বাদাম বাটা যাতে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়, তাই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনারা যত ভালো মতো কষাবেন রেজালার স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে। তাই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে এবং তেলটাও ভেসে আসবে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মাংসগুলো। আজকের এই রেজালাটা আমি খাসির মাংস দিয়ে রান্না করছি, তবে আপনারা চাইলে এখানে খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, ঠিক একইভাবে। তারপর সব কিছু ভালো মতো আমি মশলার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো কিছুটা সময় একটু মাংসটাকে কষিয়ে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংস থেকে কিছু পরিমাণ পানি বের হয়েছে। তো আমি আবারও সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ মিষ্টি দই। আজকের এই রেজালা রান্নার জন্য আমি এখানে মিষ্টি দইটা দিচ্ছি, তবে আপনাদের কাছে যদি হাতের কাছে মিষ্টি দইটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে 1/3 কাপ ফ্যাটানো টক দইটাও দিয়ে দিতে পারেন। তারপর আমি আবারও সব কিছু খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি আবারও রেজালাটা কিছুটা সময়ের জন্য রান্না করে নিব। তো 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। তারপর আবারও সব কিছু ভালো মতো আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটা ততক্ষণ সময়ের জন্য রান্না করে নিব যতক্ষণ না মাংস থেকে যে পানিটা বের হয়েছে পানিটা শুকিয়ে আসে এবং মাংসটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যায়। এর মাঝে মাঝে কিন্তু আপনারা অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে দিবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং মাংসটা প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা কিন্তু একদমই ভুনা ভুনা হয়ে গেছে। এখন এইখানে আমি দিয়েছি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। এখানে চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা দিতে।
তারপর আবারও সব কিছু ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এইখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়েছি, কারণ এর থেকে বেশি আর পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাংসটা আগে থেকে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপর আবারও সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও ধরেন 5 থেকে 10 মিনিটের মতো মাংসটা একটু রান্না করে নিব। তো 10 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি লিকুইড দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি, সেই দুধটুকুই আমি এখানে দিয়েছি। তারপর এখানে আমি 10 থেকে 12টা দিয়েছি কাঁচামরিচ দিয়ে আবারও সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব বেরেস্তা। আগে থেকে যে বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এখানে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ ঘি, আর দিয়েছি 1 চা চামচ এখানে কেওড়া জল। তারপর আমি আবারও সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা অবশ্যই কিন্তু এই পর্যায়ে বেরেস্তাটা দিবেন, এতে করে রেজালার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো কোনোভাবেই কিন্তু এখানে বেরেস্তা দেওয়াটা আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু এটার স্বাদটা একদমই ভালো আসবে না। তারপর আমি আবারও সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব মাত্র 5 মিনিট। আর এই 5 মিনিটের মধ্যে আপনারা দেখবেন এত সুন্দর একটা স্মেল আসে যে আপনার সারা ঘর ঘ্রাণে ভরে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার রেজালা রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। আশা করি আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে রেজালাটা কতটা বেশি লোভনীয় আর পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে রেজালার রেসিপিটা একদমই সহজভাবে দেখাতে, যাতে করে আপনারা খুব সহজেই বাসায় রান্না করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি আশা করছি আমার আজকের এই রেজালার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি আপনারা সবার মাঝে কিন্তু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।